আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার নতুন আরেকটি ভিডিওতে। আপনারা জানেন যে আমি ১০০টা মুরগির বাচ্চা নিয়ে আসছি। সেখান থেকে আমার ১৫টা ছিল, সেখান থেকে ৩টা মারা গেছে। ওটা হচ্ছে ১১২টা মুরগি আছে। দেখেন আমি মাত্র মুরগিগুলোকে খাইতে দিয়েছি, দেখেন কিভাবে মুরগিগুলো খাচ্ছে। আর চারিদিকে মুরগির চলাচলের জন্য বা মুরগি বসে থাকার জন্য দেখেন চারিদিকে বাঁশ দিয়ে দিয়েছে যাতে মুরগি বসে থাকতে পারে। মাশাআল্লাহ, আমার মুরগিগুলো আল্লাহর রহমতে অনেক বড় হয়েছে। দেখেন মুরগিগুলো অনেক বড় হয়েছে মাশাআল্লাহ। খাওয়া দাওয়ার জন্য কি হুমড়ি খেয়ে পড়ছে। আর আমার মুরগির খাদ্যর পাত্রটা কম হয়ে গেছে, 4টা আরও 1টা দিতে হবে, কারণ সব কটা মুরগি একসাথে খাইতে পারে না। কিছুটা দেখা যাচ্ছে ঘুরতেছে, খাওয়ার হচ্ছে না। আর এদিকে হচ্ছে আমার বাড়িতে 3টা মুরগি ছিল নিজস্ব, সেটা হচ্ছে আপনার এইখানে দেওয়া আছে, ডিম পাড়তেছে বিধায় মুরগি মুরগি 3টা হচ্ছে আপনার 2টা দেগি আর হচ্ছে একটা মুরগ। আপনার মুরগি 2টা ডিম পাড়তেছে অন্য জায়গায়, ওর বাড়িতে ডিম পাড়ার কারণে আমি একটা খাঁচা বানিয়ে সেই খাঁচার মধ্যে মুরগিগুলা দিয়েছি যাতে বাড়িতেই মুরগিগুলো ডিম পাড়ে। দেখেন দেখা যাচ্ছে না? দেখেন 3টা মুরগি, একটা মোরগ, গোলাছিলা মোরগ আর গোলাছিলা মুরগি। আর দেখেন, আর আমার হচ্ছে ইনকিউবেটরের মাধ্যমে আপনার 14টা মুরগি বাচ্চা উঠছিল। সেই ক্ষেত্রে এই শীতের মধ্যে বাচ্চাগুলো বাঁচিয়ে রাখা খুব কষ্টকর হয়ে পড়েছে। বাচ্চাগুলো মারা গেছে, অনেক কয়টা মারা গিয়ে আপাতত 8টা বাচ্চা রয়েছে। এই দেখেন সব একসাথে বসে শুয়ে আছে, কারণ অল্প বাচ্চা, সেই জন্য আমি ক্যারেটের মধ্যে দিয়ে ব্রুডিং করতেছি। কিছু করার নেই, ক্যারেটের মাধ্যমে আমি ব্রুডিং করতেছি, কারণ আমার মুরগির বাচ্চাগুলো অল্প। বাচ্চা 14টা বাচ্চা ছিল, সেখান থেকে আপাতত 8টা বাচ্চা রয়েছে। একটা বাচ্চা আবার ঝিম পাড়তেছে, ভাবছি যে ইনকিউবেটারে বাচ্চা তোলাবো না আপাতত, কিন্তু তাও 15-16টার মতন ডিম বসিয়ে দিয়েছি। আর কিছু হাঁসের ডিম দিয়েছি যাতে হাঁসের জন্য বা হাঁসের বাচ্চা ওঠার জন্য। আর এদিকে আমার মুরগিগুলো দেখেন খাওয়ার জন্য কি পাগল হয়ে আছে। খাদ্য দিতেই শেষ, খুব খায় এরা খাদ্যগুলো। দেখেন, সবাইকে ধন্যবাদ আমার ভিডিওর সাথে থাকার জন্য। আমার ভিডিওটাকে সবাই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবার কাছে ছড়িয়ে দিবেন আমার ভিডিওগুলো, যেন সবাই দেখতে পারে, জানতে পারে। সবাই যেন সবাই দোয়া করবেন, সবাই যেন আমার ভিডিওটাকে দেখে, তারপর ভিডিওটাকে শেয়ার করে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।